জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের শুধু ঘোষণাই দেননি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। রণাঙ্গনে যুদ্ধ করে জেড ফোর্সের কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। পাশাপাশি 1975 সালের 7ই নভেম্বর যখন বাংলাদেশের স্বাধীনতার সূর্য আবার সূর্য স্তমিত হতে চলেছিল, তখন সিপাহী জনতার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির আলোকে নিজের কাঁধে কোদাল নিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নের রাস্তায় কিন্তু বাংলাদেশকে পরিচালিত করেছিলেন। বর্তমানে 5ই আগস্টের পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা অত্যন্ত স্পষ্ট করে বলেছে, আমরা বর্তমানে রাজনীতিতে আমরা কিন্তু রাজনৈতিক গুণগত মানের পরিবর্তন আমাদের নেতা নিয়ে আসবে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আহ্বান জানাবো, শেখ হাসিনার দোষরদেরকে খুঁজতে টেবিল হান্ট যেমন আপনারা কার্যকর রাখুন, আমি বলবো সচিবালয় থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আগে টেবিল হান্ট শুরু করব। আমরা 5ই আগস্টের পরে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে 5ই আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যে আশা, যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, জনগণের যে আশা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অকুণ্ঠভাবে কিন্তু সমর্থন জানিয়েছি। ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে যেন হাসিনার দোষরা যেন ব্যর্থ করতে না পারে, তার প্রতিবাদে আমরাও কিন্তু অবস্থান নিয়েছি। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জানিয়েছি, কিন্তু আমরা পাশাপাশি ডক্টর ইউনূস সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত বাংলাদেশের মানুষকে, যে দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, 17টি বছর বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে, সে ভোটাধিকারের পরিবেশ সৃষ্টি করুন এবং অতি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচন হবে বাংলাদেশের বুকে, সেই নির্বাচন যাকে বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে, আমরা সেই নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, আপনারা দ্রুত সেই সংস্কারগুলো করুন। দীর্ঘমেয়াদী কোন সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনোই কোন রাষ্ট্র কিন্তু গঠন হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ থাকে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে জানাচ্ছি, আপনাদের সে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের জুলাই মাসে 13 জুলাই ভার্চুয়ালি ঢাকার একটি হোটেলে কিন্তু 31 দফা কিন্তু দিয়েছিলেন। অতীত শেখ হাসিনার সরকার সে ক্ষমতায় থাকতেই আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা দিয়েছিলেন এবং বলেছিলেন বিএনপি জনগণের ভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে শেখ হাসিনা বাংলাদেশে যে অপশাসন কায়েম করে গেছে, বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতাকে হরণ করেছে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো যেভাবে হরণ করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, সারা দেশে যেমন একটি বৈষম্য সৃষ্টি করেছে এবং সব জায়গায় বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে বাংলাদেশকে একটি মগের মূল্যকে পরিণত করেছে, ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী দেশে পরিণত করেছে এবং বাংলাদেশের মানুষকে দ্রব্য মূল্যের দাম তাদের হাতের নাগালের বাইরে নিয়ে গিয়ে মানুষের যে একটা নাবিশ্বাস তৈরি করেছে, সেখান থেকে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করে সেই 31 দফার আলোকে
বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে ফেরত দেওয়া হবে। গত 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশে একটি অনেক অবৈধ কালো আইন করেছে, সেগুলাকে নস্যাৎ করা হবে। বাংলাদেশে একটি সাম্য মানবিক বাংলাদেশ গঠন করা হবে। বাংলাদেশের মানুষ যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষকে সে বাক স্বাধীনতা ফেরত দেওয়া হবে। এবং সে বাক স্বাধীনতা যেখানে আমরা দেখেছি গত আওয়ামী লীগের আমলে পবিত্র জুম্মার দিনে একজন ইমাম সাহেব মসজিদের খুতবা দিতে গেলেও তাকে আওয়ামী লীগের নেতারা তাকে খুতবার কাগজ ধরিয়ে দিত। দেওয়া যাবে, এর বাইরে দেওয়া যাবে না। আলেম সমাজদেরকে যেভাবে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে শত শত হাফেজদেরকে যেভাবে হত্যা করেছে, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা সে 2013 সালের 5ই মে যেখানে বাইতুল মোকাররমের মসজিদে যেভাবে কোরআন শরীফ পড়িয়েছে এবং মাওলানা মামুনুল হক সাহেব থেকে শুরু করে বাংলাদেশের অনেক মাওলানাদেরকে যেভাবে কারাগারে যারা প্রেরণ করেছে, এবং আমরা এরকম অনেক আমরা নজির দেখিয়েছি আলেমদেরকে কিভাবে তাদের কণ্ঠরোধ করা হয়েছে, তাদের উপরে অত্যাচার চালিয়েছে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ সে 30 দফার আলোকে এই সকলের বিচার যেমন আমরা করব, তেমনি আলেমদের সম্মান নিশ্চিত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার আলোকে বাংলাদেশের আলেম সমাজকে সর্বোচ্চ সম্মান শ্রেণীতে ঘোষণা করার ঘোষণা। জনাব তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সংবিধানের মৌলিক ধারাগুলোকে পরিবর্তন করে এদেশের মালিকানা এদেশের জনগণের কাছে উনি হস্তান্তর করবেন, বুঝিয়ে দিবেন।